দুর্ঘটনার কবলে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বাড়িতেই চলছে তার চিকিৎসা। নিজের মুখে সেই দুর্ঘটনার বিবরণ দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। আরও বেশ কিছুদিন বাড়ি থেকে বের হতে পারবেন না, সেই কথাই জানালেন কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী। কি হয়েছে তার, শুনলে অবাক হয়ে যাবেন। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কথা ছিল দুই বান্ধবী মিলে একটি সিরিয়ালে অভিনয় করবেন, কিন্তু একজনকে দেখা যাচ্ছে, অন্যজনকে দেখা যাচ্ছে না। দুই বান্ধবী কিন্তু অসুস্থ ছিলেন গত শীতে। দুজনেরই বাড়ি থেকে বেরোনো ছিল মানা। কথা হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে। মাধবী অসুস্থ হয়েছিলেন খোলা মাঠে অনুষ্ঠানে গিয়ে। শীতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তীব্র জ্বর, সর্দি, কাশিতে জর্জরিত হয়ে পড়েছিলেন মাধবী। সাবিত্রী দেবীও তাই। ঠান্ডায় কাবু হয়ে গিয়েছিলেন তিনিও। ফুসফুসের অবস্থা ভালো নেই তারও। সিওপিডি রয়েছে, নেবুলাইজার নিতে হয়েছিল। টানা 1 মাস বের হতে পারেননি বাড়ি থেকে। সিরিয়াল কিংবা সিনেমার কাজ একেবারে বন্ধ করে দিয়েছিলেন তিনি। স্বর্ণযুগের এই দুই বান্ধবীকে রোশনাই সিরিয়ালে কাস্ট করা হয়েছিল, কিন্তু এপিসোডগুলিতে মাধবী থাকলেও সাবিত্রীকে দেখা যাচ্ছে না। তিনি কি আবারও অসুস্থ হয়েছেন? এর কারণ সাবিত্রী চ্যাটার্জি নিজেই জানিয়েছেন সংবাদ মাধ্যম TV9 বাংলাকে। সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন তার লুক টেস্ট হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আর কাজে যেতে পারেননি। প্রযোজনা সংস্থা থেকে সময় চাওয়া হয়। অভিনেত্রী বলেছেন, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাড়িতে পড়ে গিয়েছিলাম। পায়ে খুব লেগেছে, হাঁটতে পারছি না। কয়েকদিন রেস্ট নিচ্ছি। আমাকে প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে সুস্থ হলেই কাজে যাব। নিউ আলিপুরে রাস্তার উপর বাড়ি সাবিত্রী দেবীর। সুরুচি সঙ্গের পুজো হয় যেখানেই। বাড়িটির 3 তলায় বিরাট ঘরটাতেই এখন দিনরাত কাটছে বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের। প্রহর গুনছেন কখন তিনি শুটিংয়ে ফিরবেন। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।